সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হচ্ছি। আজ আমরা দেখব আপনাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একেবারে শেষের অধ্যায়, যে কম্পিউটার ও ক্যালকুলেটর ও কম্পিউটার বলে যে একটি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়কে আমরা আজকে আলোচনা করব। দেখেন, এই যে 14 নম্বর অধ্যায়, ক্যালকুলেটর ও কম্পিউটার। আসলে এখান থেকে কী প্রশ্ন হতে পারে সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম থাকবে, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যাবেন। তো চলুন আমরা আলোচনায় আসি। দেখেন, সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আলোচনা করব। এই ক্যালকুলেটরটা কি? ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর হলো সাধারণত গণনা করার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। এটা বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। ক্যালকুলেটর কত ধরনের হয়? ক্যালকুলেটর দুই ধরনের হয়। একটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর, একটা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর। রাহাত একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করবেন? সাধারণ ক্যালকুলেটর। দৈনন্দিন বাড়ির কাজে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা হয়? সাধারণ ক্যালকুলেটর। আসিফ নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন? বৈজ্ঞানিক ক্যালকুলেটর, অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটর। বৈজ্ঞানিক ক্যালকুলেটরে কি কাজে ব্যবহার করা হয়? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষাগারে। 26 যোগ 13 এই যোগফল বের করতে একটি সচল ক্যালকুলেটরের কতটি বোতাম টিপতে হবে? 6টি। দেখেন, এখানে 2 যোগ 3 4 5 আর একটা সমান চিহ্ন, মোট 6টি। ক্যালকুলেটর কিসের সাহায্যে চলে? বৈদ্যুতিক ব্যাটারির সাহায্যে ক্যালকুলেটর চলে। তারপর দেখেন, 6 যোগ 4 ক্যালকুলেটর যোগ করলে কোন যোগফল কত হবে? 10 হবে। তারপর দেখেন, হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হয়? সমান। অন করা ক্যালকুলেটর কয়টি বোতাম টিপে নিচের হিসাবটি করা যাবে? 17 যোগ 9 সমান 26, তাহলে 5টি। কি হবে? দেখেন, 1 এই 17 2 এই যোগ 3 এই 9 4 আর সমান, মোট 5টি। 2 যোগ 3 হিসাবটি বের করতে কয়টি বোতাম চাপতে হবে? 4টি। একটি বন্ধ ক্যালকুলেটর দিয়ে 25কে 25 দিয়ে গুণ করলে ফলাফল নির্ণয় করতে কয়টি বোতাম টিপতে হবে? 7টি। এই যে 25 গুণ 25, তাহলে এখানে 4টি, তারপরে গুণ 1টি সমান 1টি। অন করা ক্যালকুলেটর নিচের বোতামটি পেতে কয়টি বোতাম টিপতে হবে? 5টি। আপনার হিসাব করলে এগুলো পেয়ে যাবেন। তারপর দেখেন, কম্পিউটার কি? কম্পিউটার কি? কম্পিউটার একটি বৈজ্ঞানিক যন্ত্র, বৈজ্ঞানিক ইলেকট্রনিক যন্ত্র, যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। ক্যালকুলেটর হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটরের অপেক্ষা বড় গণনা করতে পারে। কম্পিউটার কি ধরনের যন্ত্র? ইলেকট্রনিক যন্ত্র। ইংরেজি কম্পিউট এর বাংলা অর্থ কি? হিসাব বা গণনা করা। কম্পিউটারের মূল অংশ কয়টি? 4টি। তাহলে কম্পিউটারের মূল অংশ কয়টি? 4টি। কম্পিউটারের একটি অংশের নাম লিখো। কিবোর্ড, মনিটর, মাউস এগুলো। আধুনিক যুগে কিসের যুগ বলা হয়? কম্পিউটারের যুগ বলা হয়। কম্পিউটারের কাজ শেষে ফলাফল কোথায় দেখায়? মনিটরে। প্রত্যেকের কি গড়ার জন্য তরুণ বয়স থেকেই কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত? ডিজিটাল বাংলাদেশ। কিবোর্ড ও মাউস কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কোনো কিছু কম্পিউটারে ইন করাতে পারি। মনিটর কোন ধরনের ডিভাইস? এটা আউটপুট, আমরা মনিটরে যা কিছু লিখে রাখেন সেগুলো আমরা দেখতে পাই। তারপর দেখেন, ক্যালকুলেটর ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবো, এই সেটা একটা অঙ্ক দেওয়া আছে এখানে, দেখেন 2টি অঙ্ক। হার্ডওয়্যার কি? তারপর দেখেন, ক্যালকুলেটর ব্যবহার করে 1 নম্বর রাশির মান নির্ণয় করো। এখানে কিছু সমাধান অঙ্ক দেওয়া আছে, তার আমরা সমাধান দেখব। দেখেন 1 নম্বর, কম্পিউটার কি? কম্পিউটারের কিছু অংশ বিভিন্ন যন্ত্রাংশ, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, ইনপুট ও আউটপুট ডিভাইসকে একত্রে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার অর্থ কম্পিউটারের কঙ্কাল বা বডি, যেটা হচ্ছে হার্ডওয়্যার। আরেকটা অংশ সফটওয়্যার, যেটা আমরা দেখতে পাই না কিন্তু আমরা বিভিন্ন কাজ করি, কাজ করতে সহায়ক করে, সেটা হচ্ছে সফটওয়্যার। তারপর দেখেন, এখানে অঙ্ক কিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন।
এখানে কি কি বোতাম টিপ করতে হবে সেগুলো দেওয়া আছে। তারপর দেখেন এই যে নিচের অংশটি, চিত্রটি দেখো এবং প্রশ্ন উত্তর দাও। উল্লেখিত যন্ত্রটির নাম কি? যন্ত্রের নাম হচ্ছে কম্পিউটার। উদ্দীপকে যন্ত্রটির মূল অংশের নাম লেখো। উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটি হলো কম্পিউটার, যার অংশগুলো হলো ইনপুট, মেমোরি, প্রসেসর এবং আউটপুট। কম্পিউটারে ক্যালকুলেটর প্রোগ্রামের নিচের বোতামগুলো পরপর টিপে পাই। টিপলে যাইতে এখানে চলে আসবে এটা। এখানে আরও কিছু অঙ্ক দেওয়া আছে, দেখেন 2টি অঙ্ক। ক্যালকুলেটর শব্দের অর্থ কি? শব্দের অর্থ গণনাকারী। কিভাবে ক্যালকুলেটরের সচল ও বন্ধ করতে হয়? এখানে অন বোতামটি টিপে ক্যালকুলেটরটি সলভ করতে হয়, আর অফ বোতামটি টিপে বন্ধ করতে হয়। প্রদত্ত যন্ত্রটির ব্যবহার করে এত 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 যোগফল নির্ণয় করো। তাহলে আমরা যোগফল নির্ণয় করতে পারি। দেখেন এখানে লেখা আছে 14, তারপরে যোগ 29 যোগ 33 যোগ সমান 78 হয়। আমরা এভাবে এটা করতে পারি পরপর টিপে। তারপর দেখেন প্রদত্ত যন্ত্রটি ব্যবহার করে এত এর সরল মান বের করো। এখানে বের করা হয়েছে, দেখেন সরল মান। প্রথম 6 যোগ 4 ভাগ 8 সমান হচ্ছে কত? 8। তারপরে 8 আবার বের হলো, 64 ভাগ 8 হলো। দেখেন 8কে আবার আমরা কি করব? এই যে 12 দিয়ে গুণ করব। এই যে 12 দিয়ে গুণ করা হয়েছে, তার হচ্ছে 96। 96কে থেকে আবার কি দেখেন 96 থেকে আবার কত? 50 বাদ দিতে হবে, তাহলে 46 হয়। নিশ্চয় শিক্ষার্থী, আমরা এভাবেই ক্যালকুলেটর ব্যবহার করে কম্পিউটার এবং ক্যালকুলেটরের অঙ্কগুলো করতে পারি। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তাহলে আজ এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যাবার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।